শুভ সকাল। আমাদের একটা প্রবাদ আছে যে চাকরি করলে সরকারি, চাষ করলে তরকারি। কিন্তু আজকে যদি চাষের এই অবস্থা হয়, তাহলে এই প্রবাদটা কিভাবে সত্য হবে জানি না। কারণ দেখেন পটলের অবস্থা, আমার এই চাষি ভাইয়ের ক্ষেতে সরল পেকে যাচ্ছে। এর বিশেষ কিছু কারণ আছে যে আসলে কেন পেকে যাচ্ছে। তা আমরা এখন সেই চাষি ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই পটল কেন এত পেকে যাচ্ছে খেতে। ভাই, এই পটল কেন পেকে যাচ্ছে খেতে? আসসালামু আলাইকুম। ইসলাম। পটল পাইকারি আছে বা এর দাম নেই 2 টাকা 3 টাকা 4 টাকা কেজি, 2-3 টাকা 4 টাকা কেজি বেচলে আমার তোলার মজুরি আসছিস না, এজন্য এগুলো সব পাইকারি গাছে তলায় পড়ে যাচ্ছে সব। কারণ 1 কেজি ডাব 35 টাকা, 1 কেজি ইউরিয়া 32 টাকা, এই খরচ করে 3 টাকা 2 টাকা 4 টাকা 15 কেজি বলছে, এই কারণে মোট উঠোনে বাদ দিয়েছি, দিয়ে এখন এই মোট গাছে পাকায় দিচ্ছি সব। পাকায় না দিলে আমরা কি করে আসলে চাষের কি করে বাঁচবো আমরা? পরিমাণ হলো যে একরা জমি চাষ করতে ডিজেল পেট্রোলের দাম বেড়ে গেছে, তার জন্য 50 টাকা 40 টাকা কাটা যাচ্ছে জমি চাষ করতে। সবকিছু দ্রব্যমূল্যের দাম, কিন্তু চাষি যে ফসল কষ্ট করে ঘাম গায়ের ঘাম ঝরায় যে ফসল উৎপাদন করছে, সেই ফসলের অবস্থা হলো এই। তো সে চাষির মনে খুব দুঃখ এবং খুব হতাশা কাজ করছে। কারণ এই জমিটা তার লিজ নিয়ে জমি চাষ করা, তাহলে সে লিজের টাকা এবং সার, কীটনাশক, পানির যে দাম, ডিজেলের যে দাম, সব কিছু মিলায়ে তার এখন অবস্থা খুব খারাপ। দেখেন সে খুব মনের কষ্টে সে কিন্তু পাকা পটল গুলো গাছ থেকে উঠায় জমিতে